দিল্লিতে হোলির দুপুরটা যে এত শান্ত হতে পারে সেটা নিজের চোখে না দেখলেই বিশ্বাস করতাম না। কিন্তু সূর্য ডুবতেই পাল্টে গেল সবটা। দুপুরে সেই খালি রাস্তা থেকে রাতের সেই জনসমুদ্র। আমার এবারের দিল্লির সফর ছিল একদমই অন্যরকম। হোলির দুপুর আমরা যখন গাড়ি নিয়ে জামা মসজিদের দিকে যাচ্ছিলাম, দেখলাম চেনা দিল্লি শহরটা আজ কেমন যেন শান্ত। রাস্তার মোড়ে মোড়ে জটলা নেই, ট্রাফিক নেই। যখন পৌঁছালাম দেখলাম মসজিদের সামনেটা একদম ফাঁকা। হোলির ছুটিতে বেশিরভাগ দোকান ছিল বন্ধ, তবে কিছু দোকানদার সবেমাত্র তাদের ঝাঁপ খুলতে শুরু করেছেন। তবে সময় গড়ানোর সাথে সাথে ছবিটা বদলে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু হলো রমজানের ব্যস্ততা। মিনা বাজারে গিয়ে দেখলাম ফলের দোকানে উপচে পড়া ভিড়। ইফতারির হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন সবাই। দিল্লির আসল জৌলুসটা যেন এই বাজারেতেই লুকিয়ে আছে। দুপুরের সেই নিস্তব্ধতা এখানে এসে যেন উধাও। চারিদিকে তাকালে যেন চোখ ধাঁধিয়ে যায়। কেউ ঘর সাজানোর শৌখিন, আসবাবপত্র দেখছেন, কেউ বা মেতেছেন ঈদের নতুন জামা কাপড় কেনায়। তামা কাঁসার বাসন থেকে শুরু করে কারুকার্য করা গয়না কি নেই এখানে। প্রায় 40 মিনিট ধরে এই মিনা বাজারের অলিতে গলিতে ঘুরলাম। দিল্লির আসল ঐতিহ্যের ছোঁয়া কিন্তু এখানেই পাওয়া যায়। আর সব থেকে বিস্ময়কর জিনিস যেটা হলো, দিল্লির জামা মসজিদের উপর থেকে এই মিনা বাজারকে কিন্তু অনেকটা ছোট দেখা যায়, কিন্তু মিনা বাজার যে এতটা বড় সামনে থেকে না দেখলে বিশ্বাসই করবেন না। তারপর যখন ইফতারির টাইম হলো তখন আমরা সোজা চলে এলাম আল কুরেশিতে। এখানকার কাবাব কিন্তু দিল্লির মধ্যে বেশ বিখ্যাত। ইফতারের সময় হতেই চারপাশটা যেন কেমন উৎসবের মেজাজ নিল। গরম গরম কাবাব আর ইফতারের তৃপ্তি, সারাদিনের ঘোরাঘুরি যেন সার্থক মনে হলো। আসলে দিল্লি আসার আরও একটা উদ্দেশ্য হলো এখানের এই শিক কাবাব খাওয়া। কিন্তু আসল ধাক্কাটা খেলাম ইফতারের পর। দুপুরবেলা যেখানে গাড়ি নিয়ে অনায়াসে ঘোরা যাচ্ছিল, রাতে সেখানে 1 ইঞ্চি জায়গাও খালি নেই। এতটাই ভিড় যে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা মসজিদের ওপরে উঠতেই পারলাম না। সেই দুপুর আর এই রাতের দিল্লির মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। অবশেষে প্রচণ্ড ক্লান্তি নিয়ে বাড়ির পথ ধরলাম। মসজিদের ওপরে উঠতে না পারার একটা আফসোস তো রয়েই গেল, তবে দিল্লির এই দুই রূপ দেখাটা ছিল দারুণ অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন। তবে বিশ্বাস করুন, দুপুরের সেই শান্ত দিল্লির সাথে এই রাতের জনসমুদ্রের কোনো মিল নেই। আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে একই জায়গায় মাত্র কয়েক ঘন্টায় চেনা দায় হয়ে গেছে? দিল্লির এই সফরটা সারা জীবন মনে থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।